সমাজে অনেক নারী আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক নারীরা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত ওদের কবরের আগুন বন্ধ হবে না। সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। আছে না নেই? বলুন আল্লাহু আকবার। আমি যে কথাগুলো বলছি বাস্তব না অবাস্তব? আবার অনেক জায়গায় গিয়ে শুনতেছি বলে হুজুর আমাদের গ্রামে কিছু জন্তু আছে, ঈদও পড়ে না। কি আছে? জন্তু জন্তু। জন্তু সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না। অধিকাংশ কমিটির ছেলেরা নামাজ পড়ে না। বাস্তব না অবাস্তব? আজকের যে কমিটি জলসা দিয়েছে ওদের সম্পর্কে আমি জানিনি ভাই। আমারে দাওয়াত করেছে হুজুর, আমাদের তিরিমনি মসজিদের ইমাম সাহেব। আমি ওনাকে ব্যক্তিগত আমি খুব স্নেহের নজরে দেখি। ওনার কোরআন তেলাওয়াতে আমি মুগ্ধ হয়ে যাই। আমি তো প্রায় আপনাদের কি বলে তিরিমনি মসজিদে মাগরিবের নামাজ পড়ি, আমি বেরিয়ে যাই, ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাই, এত সুন্দর কোরআন তেলাওয়াত। অধিকাংশ জলসা কমিটির ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অধিকাংশ জলসা কমিটির ছেলেরা জুমার নামাজ পড়ে না। অধিকাংশ জলসা কমিটির ছেলেরা পেশাব করে পানি নেয় না। আল্লাহ নবী 1000 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। কটা বলুন? 3টে বিনা কারণে। ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ। একটু জবান খুলে বলুন। মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের নিম্নতম স্থান, একেবারে তাহতা সারা। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে দেখেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপছেন, ওনার চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবাসলাম, প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে নে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের
কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারা পরিবর্তন হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। আমি এক্ষুনি জাহান্নাম থেকে আসছি, এক্ষুনি। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরজা থেকে অপর দরজা 70 বছরের রাস্তা হবে। একটি দরজা থেকে অপর দরজা তাপ 70 গুণে বেশি হবে। বলুন আল্লাহু আকবার। জাহান্নামের একটা দরজা থেকে অপর দরজার দূরত্ব, একটি দরজা থেকে অপর দরজার তাপ 70 গুণ। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ পাক আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। জাহান্নামের আগুনে তো কালো, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুনে তো কালো, একে অপরকে দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, যারা জাহান্নামী হবে জাহান্নামীদের একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। বলুন আল্লাহু আকবার। উহুদ পাহাড় কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো। এখানে মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার লোক কেউ নেই? হাজী সাহেব দেখেছেন। জাহান্নামীদের একটা একটা দাঁত কত বড় হবে বলেছি? উহুদ পাহাড়ের মতো বড় হবে। জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। একটু বলুন না আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন না 42 হাত। আচ্ছা ভাই, জাহান্নামীদের গায়ের চামড়া এত পুরু হবে কেন বলুন তো? কারণ কি? এর কারণ হচ্ছে জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশত? চামড়ায়। আল্লাহ এই জন্য জাহান্নামীদের গায়ের চামড়াটা অতটা পুরু করে দেবেন যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা, জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দাও, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। জাহান্নামকে একটা সূচ দিয়ে যদি ছিদ্র করে দেয়, সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে বাবা, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, যারা বিনা কারণে পরস্পর যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে তাদের স্থান হবে আপনার জাহান্নামের কোথায় বলেছি? নিম্নতম স্থান। কারণ ওদের নামটা আল্লাহ মুসলমানের খাতা থেকে কেটে কোন খাতায়? মুনাফিক।
আর আল্লাহ কোরআন বলেছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিম্নতম স্থান। এই যে জাহান্নাম নিম্নতম স্থান, জাহান্নামের ডিপ কতটা, জাহান্নামের গভীরতা। আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন, হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন, ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। একটু বলুন আল্লাহু আকবার। জাহান্নামের উপর থেকে যদি একটা বড় পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওদের ঠিকানা হবে ওই 70,000 বছরের, বলুন বলুন, গর্ত। সময় সময় মনে হয় একদম অন্তরের কথা বলছি, যা হয়েছে আলহামদুলিল্লাহ, এবারে একটু ঘরের ভিতরে বসে আল্লাহ বিল্লাহ করি, কারণ এত জীবন ওয়াজ করে এখনো দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারলাম না। কি কামাই ধরেছি এতদিন, হ্যাঁ? সপ্তাহে একটা দিন জুমার নামাজ, তুই যে জুমার নামাজ পড়লি নি, আবার তুমি মুসলমান হিসাবে দাবি করছো? কিসের মুসলমান তুমি? এখন জওয়ান যুবক যারা ওই বাজারে আছে, আমি ভাই হিসাবে তাদের অনুরোধ করছি, যদি আল্লাহ পাকের রহমতের আশা করো, মাহফিলে এসো। আর যদি ধ্বংসের দিকে এগিয়ে যেতে চাও, তো বাজারে থাকো। নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর উৎকৃষ্ট জায়গা হচ্ছে এইটা। এটা মানে ওই মসজিদ। আমি সবাইকে, টোটাল কমিটির ছেলেরা যারা দায়িত্বে আছে কাজে, ওদেরকে আমি কিছু বলতে পারবো না। যাদের কোনো দায়িত্ব নেই, সব মাহফিলে এসে বসো। এখন মাহফিল মনে অধিকাংশ জায়গায় মানে কুটুম্বিতে করার একটা কি মাহফিল মনে কুটুম্বিতে করার একটা বড় সুযোগ। আলহামদুলিল্লাহ, বাড়িতে মেহমান আসলে তাদেরকে মেহমানদারি করতে হবে। খবর নিয়ে দেখেন গে যান, অধিকাংশ বাড়ির মেয়েরা এসব নামাজ পড়েনি। বাস্তব বলছি না বাস্তব বলছি? অধিকাংশ এসার নামাজ পড়েনি। ভাই এসছে, ভাইরা ভাই এসছে, শালি এসছে, যে শালি এসছে ওই থাকাবে না তোর হুজুর থাকাবে। তো বাবা তোরা যা পারিস কর। তো মায়েদেরকে বলবো, মায়েরা অন্তত আপনার আখিরাতটাকে যেন আপনি নষ্ট করবেন না। এশার নামাজ পড়ুন, পড়ে ওদের মেহমানদারি করুন। তাহলে ওই এশার নামাজ বাদ দিয়ে যদি মেহমানদারি করেন, লাভের তুলনায় লস হবে। আপনি যাদেরকে খাওয়াচ্ছেন, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ওদের কাছে যাবেন, ওরা আপনাকে চিনতে পারবে না। পারবে? কেউ দেবে? এত সুন্দর একটা পরিবেশ, এখানে লোক নেই। আর এখানে যদি আলেম ওলামা না এসে শুধু একটা মেয়ে লোক আনা হবে, ও শুধু এখানে এসে ড্যান্স মারবে, মাল সব কোথায় থাকবে? সব হাজির। বাস্তব বলছি না বাস্তব বলছি? অধিকাংশ মাহফিলের ঐতিহ্য নষ্ট হয়েছে ওই একদল ছেলে আর একদল মেয়ের জন্য। এর জন্য দোষ কিন্তু কমিটিদের না, বলো। এর জন্য দোষ হচ্ছে আমরা যারা গার্জেন পক্ষ, আমাদের দোষ।
নিশ্চয়ই পুরুষদের জন্য যেমন প্যান্ডেল আছে, মেয়েদের বসার জায়গা আছে তো নাকি? আছে। খবরলে দেখেন গেছে পুরো মাঠ ফাঁকা। যে সমস্ত মায়েরা ওয়াজ শুনে তারা নিরালা নির্জনে বসে, অনেক মায়েরা ওয়াজ শুনে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই সংখ্যা খুব কম বাবা। আমি ওইদিকে যাচ্ছি, সবর করেন একটু। তবে সবাইকে বলবো, ভালোবাসা দিয়ে বলবো, ভালোবাসা দিয়ে বলবো, সব মাহফিলে আসো। আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না, পারে না। আপনি হয়তো জীবনে অনেক মাহফিলে অংশগ্রহণ করেছেন, কিন্তু এই মাহফিলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কোনো গ্যারান্টি আছে? আজকের এই মাহফিল যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এই মাহফিলটা কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আমরা যারাই আছি, আমরা আমাদের দুর্বলতাকে আমরা কিন্তু স্বীকার করব না, বা আমরা আমাদের দুর্বলতাকে আমরা প্রকাশ করব না। আমরা দরুদ শরীফ পড়বো, দরুদের ভিতরে একটা জাজবা থাকবে, ওই জাজবায় যারা আশেপাশে আছে ওরা যেন মনে করে পুরো প্যান্ডেল কি হয়ে গেছে। জবান খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা, হ্যাঁ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, ओ खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा, मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परोआ, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा, मोहब्बत शरीफ, माशाअल्लाह। हाँ, একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। হর গেলমান সারা আরে পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. আল্লাহ আমরা সকলে গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। আপনি যদি আমাদের গুনাহগুলোকে জনসমক্ষে প্রকাশ করে দিতেন, এই পৃথিবীর জীব জানোয়াররা আমাদেরকে দেখে ঘৃণা করত। আপনি আমাদেরকে ভালোবেসে আমাদের গুনাহগুলোকে গোপন রেখে দিয়েছেন। আল্লাহ পাক এই মাহফিল থেকে গোপনে 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 জীবনের গুনাহ মাফ করে দিই। আমাদের বাপ মা, বিবি, ছেলে মেয়ে, মুহাব্বতের মানুষ, উম্মতে মুসলিমা, জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। এই গ্রামে যত কবরবাসী, আমাদের বাপ মা, দাদু দাদি, নানু নানি, যারা জনমের মতো বিদায় নিয়ে কবরবাসী হয়ে গিয়েছেন, আল্লাহ পাক যদি কারো কবরে আযাব হয়, আজকের এই মাহফিলের ওসিলায় ওদের আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। আজকের মাহফিল কবুল করুন। এই মাহফিলে যে আলোচনা রাখলেন, এই এলাকার মানুষের উপকারে আসে এমন কিছু আলোচনা আমায় করবার মতো তৌফিক দিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িন কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, আমি ইমাম সাহেবের জন্য দোয়া করি। আপনাদের ইমাম সাহেব খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিলেন এবং আল্লাহ পাকের শান কোরআনের আয়াত তুলে তুলে আপনাদেরকে বোঝাচ্ছিলেন। কিন্তু ওই যে একটা প্রবাদ আছে, গোলধারের ঘাস খেতে আসে না, খায় না। এটাই দুঃখ, এটাই আফসোস। আমি যে কোরআন শরীফ থেকে আলোচনা করব সেটাও 30 পারা,
আর ওই ইমাম সাহেব যা বলেছেন বলুন না, আমি কি 32 পারা আনবো নাকি? হ্যাঁ, আমি দোয়া করি আল্লাহ পাক তার আলোচনাকে কবুল করুন, আল্লাহ তাআলার হায়াতে বরকত দিন এবং আল্লাহ পাক তার আলোচনাকে আমাদের সকলের জীবনে ফায়দামন্দ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। সকলে অধমের জন্য দোয়া রাখুন, আল্লাহ আমাকে কিছু বলার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কিছু কথা বলছি। আমার এই বক্তৃতার বয়স কম বেশি 26-27 বছর আমি ওয়াজ করছি। 26-27 বছর। আমি তখন মাদ্রাসায় ভর্তি হইনি, তার আগে থেকে ওয়াজ করি আমি। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি মাদ্রাসায় ভর্তি হলেন না, তার আগে আপনি ওয়াজ করলেন কি করে? আমার বংশ পরম্পরায় আলেম আছে। আমার দাদু আলেম, আমার আব্বাজি ওই লাইনে, আমার চাচাজিও ওই লাইনে, আমার আব্বাজিও মাহফিল করতেন। আমি আমার আব্বাজানের সঙ্গে তালবেলে হয়ে যেতাম। সে সময় আব্বাজি মাহফিলে যেতেন সাইকেল চালিয়ে, ওই সাইকেলের পিছনে কেরিয়ার, আমি ওই আব্বার পিছনে বসে যেতাম। এই আমি এখানে ওয়াজ করছি, আপনারা যেরকম শুনছেন আব্বা কি বলতেন আমি ওইগুলো খুব ঠান্ডা মাথায় শুনতাম, আর ওইটা আমি ক্যাসেট করতাম। আর ঠিক তার পরের দিনে আব্বার যেখানে মাহফিল থাকতো, আমি আব্বাজানের আগে 10 মিনিট 15 মিনিট করে উঠতাম, আর পুরো ওই আব্বার রসটাকে ওই যে উগরিয়ে দিতাম। এইভাবে আমার জীবনের বক্তৃতা শুরু। এবং ওই আব্বাজানের ওয়াজ, এখন তো সব মিডিয়া হচ্ছে ভাই, আমি আগে কিন্তু গরু চড়াতাম। আপনি কি ঠাট্টা করবেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চড়াতেন? আমি আমার জীবনে একটা সুন্নাত আদায় করেছি। আমাদের অনেক অনেক গরু ছিল। ওই সকালবেলা উঠে গরু নিয়ে মাঠে যাব, অন্য রাখালরাও আসবে, গরু সব ওদিকে মাঠে তাদের সব আহার করছে, আর আমি রাখালদেরকে বলবো এসব আমার সামনে বস, আমি ওয়াজ করব, শোন। যেটা না শুনবে মাস শুরু। আমি এমনি একেবারে শুরু জীবনে আমি একটু ঠান্ডা গন্ডা ছিলাম, ওই সব রাখালদেরকে নিয়ে আমি ওয়াজ করতাম, ওই আব্বাজানের ওয়াজ। এইভাবে বক্তৃতা জগতে আসলাম। তারপরে বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় 11 বছর আমি পড়াশোনা করলাম। 2002 সালে আমি টাইটেল পাস করলাম। তো জীবনের সর্বপ্রথম আমি নজরানা পেয়েছিলাম 5 টাকা। ওই টাকাটা নিয়ে রাতের বেলা বাড়ি ফিরে এসে আম্মাজির হাতে দিয়েছিলাম। আমার খুব মনে পড়ে, আম্মাজি ওই টাকাটা হাতে নিয়ে 2 চোখ ভরা পানি নিয়ে আমার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তোকে আলেম বানাবে। আমার মনে হয় আমার আম্মা জানের দোয়াটা কবুল হবে। আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন, এই সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি আমি না। এটা আমার আব্বা আম্মার দোয়া। সেখান থেকে মাহফিল করছি। কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে 20 বছর 15 বছর 20 বছর আগে এত মাহফিল হতো না বাবা। বর্তমান যুগ সন্ধিক্ষণের যে মাহফিল হচ্ছে, এত মাহফিল হতো না। এখান থেকে 15 বছর 20 বছর আগে এত বক্তাও পাওয়া যেত না। মুরব্বীরা সাক্ষী দেন, বাস্তব না অবাস্তব। এত হুজুর পাওয়া যেত না, এত মাহফিলও। কিন্তু এই 15 বছর 20 বছর আগে গুটি কতক আলেমের দ্বারাতে সমাজের মানুষ যে হেদায়েত পেয়েছিলেন, সমাজের মানুষ যে উপকৃত হয়েছিলেন,
এখন আমরা দর্জন হুজুর বক্তৃতা রেখেও সমাজ সেই উপকৃত হচ্ছে না। এর কারণ কি? এত মাহফিল হচ্ছে, অঙ্ক তো এটাই ছিল, মাহফিল বেড়েছে, হুজুর বেড়েছে, মানে পরিবর্তনের সংখ্যা বাড়বে। কিন্তু আমি দেখছি মাহফিলের গতি যত বেড়েছে, এক শ্রেণীর মুসলমানের দ্বারাতে শরীয়ত বিরোধী কাজের গতিটাও তত। একটু কথা বলুন, বাস্তব না অবাস্তব? এত মাহফিল হচ্ছে, কাজ হচ্ছে। ওই যে ইমাম সাহেব একটা কথা বলছিলেন না, কাজ না হলেও আমাদেরকে বলতে হবে। এই যে মাহফিলে কাজ হয় না, এর কয়েকটা কারণ আছে, তার ভিতরে আমি একটা কারণ আপনাদের শোনাচ্ছি। আমি মাযহাবগত দিক দিয়ে হানফি মাযহাবের মানুষ, সিলসিলাগত দিক দিয়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়ত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একজন নগণ্য খাদেম। আপনারাও আমার সঙ্গী। আমার মুজাদ্দিদুজ জামানের 5 কলিজার টুকরা ছিলেন, আমরা জানাদেরকে 5 হুজুর বলি। পাঁচ হুজুরের ভিতরে একজন হুজুরকে বলা হতো কাইয়ুমুজ জামান। বলুন তো কোন হুজুরকে বলা হতো কাইয়ুমুজ জামান? না, কে বলতে পারবেন না? হ্যাঁ, কে বলেছে? কাইয়ুমুজ জামান বলা হতো বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোন একদিন ভক্ত মুরিদদেরকে সামনে নিয়ে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন, বাবা আমি মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব, ওয়াজ আমি আর করব না। ওনার ভক্ত মুরিদ মুহিব্বিন জানালা তারা বললেন, হুজুর আপনি এরকম কথা বলছেন কেন? আপনি যদি বক্তৃতা জগৎ থেকে পিছিয়ে আসেন, সমাজ তো আরো গোমরাহির মধ্যে পড়ে যাবে। তো হুজুর বলেছিলেন, আমি 3টে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। সবাই মিলে বলুন তো কটা কারণ? 3টে। তার ভিতরে 1 নাম্বার কারণ বলেছিলেন, বাবা যারা বক্তা এদের অধিকাংশ নিয়ত খারাপ। আগে ধরেছেন আমাদের। 2 নাম্বার বলেছিলেন, বাবা যারা শ্রোতা ওদের অধিকাংশ নিয়ত খারাপ। আর 3 নাম্বার বলেছিলেন, বাবা যারা জলসা কমিটি ওদেরও অধিকাংশ নিয়ত খারাপ। কটা হলো? সব বক্তার কথা বলেননি, সব শ্রোতার কথা বলেননি, সব জলসা কমিটির কথা বলেননি, একটা শব্দ ব্যবহার করেছেন, কি সেটা? অধিকাংশ। অধিকাংশ বক্তা, শ্রোতা, কমিটি, এই 3 শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে মানে এই 3 শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, অটোমেটিক ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলতে হবে। শুধু রহমত আসবে না, ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে। আর এই 3 শ্রেণীর ভিতরে কারোর যদি নিয়ত খারাপ হয়ে যায়, ওই মাহফিলে রহমত আসবে না, ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত। বলুন আজকে তাই হচ্ছে। এই দেখেন বুখারী শরীফ, আমরা অনেকে জানি যে কোরআন শরীফের পরের স্থান হচ্ছে, বলুন না, কথা বলুন না, বুখারী শরীফ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে হাদিস শরীফ দিয়ে উনি শুরু করেছিলেন,
ওই হাদিস শরীফের সঙ্গে নামাজের সম্পর্ক নেই, ইমানের সম্পর্ক নেই, রোজার সম্পর্ক নেই, হজের সম্পর্ক নেই, যাকাতের সম্পর্ক নেই। হাদিসটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার সমূহ কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। নিয়তের উপরে, নিয়ত যদি ভালো হয় ফল ভালো হবে, নিয়ত যদি খারাপ হয় বালির বাঁধ তৈরি হবে। আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে, অধিকাংশ মানুষের নিয়ত খারাপ হয়ে গেছে। সামান্য নিয়তের পার্থক্যের জন্য বান্দা সওয়াব থেকে বঞ্চিত হয়। এই যারা এখানে মাহফিল দিয়েছে ওদের নিয়ত যদি ভালো হয় ওরা অনেক সওয়াব পাবে, আর ওদের নিয়ত যদি খারাপ হয় কিচ্ছু পাবে না। এই দেখেন সামান্য নিয়তের পার্থক্যের জন্য একজন সওয়াব পাচ্ছেন আর একজন বঞ্চিত হচ্ছেন। একজন ব্যক্তি পৃথিবীতে বসবাসের জন্য ঘর বানাচ্ছেন, হেড মিস্ত্রিকে ডেকে বললেন, ভাই রে আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রাখবি, দক্ষিণে বাতাস যেন আমার ঘরে প্রবেশ করে। আর একজন ব্যক্তি ঘর বানাচ্ছেন, বললেন, ভাই হেড মিস্ত্রি আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রাখবি, ফজরের আজানটা যেন শুনতে পাই। একটু জোরে বলুন। একজনের উদ্দেশ্য বাতাস পাওয়া, আর একজনের উদ্দেশ্য, আচ্ছা যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন ওই জানালা দিয়ে কি আজানের আওয়াজ আসবে না? আর যিনি আজান শোনার জন্য জানালা রেখেছেন ওই জানালা দিয়ে কি বাতাস ঢুকবে না? ঢুকবে তো। তাহলে দুজনের নিয়তের পার্থক্য হয়ে তো কোনো অসুবিধা নেই, মাল তো সমান পাচ্ছে নাকি না? যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন ওই জানালা দিয়ে বাতাস আসবে, আজানের আওয়াজ আসবে, ঘুমটা ভালো হবে, কিন্তু ওই ভদ্রলোক সওয়াব পাবে না। যিনি আজানের আওয়াজ শোনার জন্য জানালা রেখেছেন, আজানের আওয়াজ আসবে, বাতাস আসবে, ঘুমটা ভালো হবে, ওর নিয়তটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাক ওর নামায়ে আমালে সওয়াব দান করবে। একটু মহব্বতের সঙ্গে বলুন। একটা শব্দের পার্থক্য, আজান আর, আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? একজন সওয়াব পাবে আর একজন, সেই জন্য নিয়ত ঠিক করেন। মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আসলে হবে না, মাহফিলে বসতে হবে। বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। শুনতে হবে না, বলুন তো কি করতে হবে? আমল করতে হবে। এটাই হচ্ছে লাস্ট স্টপেজ। এইবার একটা একটা করে মিলিয়ে নেন তো। মাহফিল দিলে হবে না, আসতে হবে। এই মাহফিল যারা দিয়েছে সবাই কি মাহফিলে এসেছে? একটু বলুন বলুন। এক নাম্বার ফেল। আসলে হবে না, বসতে হবে। যারা আসে সবাই বসে, 2 নাম্বার ফেল। বসলে হবে না, শুনতে হবে। যারা বসে সবাই শুনে, হুজুর ওয়াজ করতেছে ওদিকে পিছনে বাদাম কুইন্টন খালি খেয়ে ফেলেছে, শোনে না। আবার শুনলে হবে না, আমল করতে হবে। যারা শুনে সবাই আমল করে, বাপ তো কি করে কাজটা হয় বল দিন দেখি। আল্লাহ রাসূল কি বলছে দেখুন। قال النبي صلى الله عليه وسلم الناس كلهم غالكون إلا العالمون العالمون كلهم غالكون إلا العاملون العاملون كلهم غالكون إلا المخلصون একটু বলুন না আল্লাহু আকবার। একটু জবান খুলে বলুন।
খোকা এখানে একটা চিলিপটি লাগবে বাবা, চিলিপটি। আল্লাহ রাসূল বলছেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। আমার দিকে তাকান, সমস্ত মানুষ কি হবে? ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে। কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আন-নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। সব ধ্বংস হয়ে যাবে, সব মানুষ বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে, আলেম নাজাত পেয়ে যাবে। এই হাদিস শরীফটা শুনে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন এসে যাওয়াটাই স্বাভাবিক, যে হুজুর তাহলে আপনারাই শুধু বাঁচবেন আর আমরা সব শেষ। আপনারা তো সাধারণ মানুষ, তো তাহলে আপনারাই শুধু বাঁচবেন, আমরা সব শেষ। ঘাবড়ানোর কোনো কারণ নেই। এই মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে, আপনারাও বাঁচতে এসেছেন। আমি শাহানুর আলম, আমিও বাঁচতে এসেছি, আপনাদেরকে বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ, একটু বলুন ইনশাআল্লাহ। এ দেখেন আরবের একজন টপ র‍্যাঙ্কের কবি, জানার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন কবি হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন। ইনি জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। কার বিরুদ্ধে বলেছি? ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। পরবর্তীতে উনি যখন ইসলাম গ্রহণ করলেন, অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলুন। আমার গালে না অনেকটা এসে গেছে, থুতু এসে গেছে। খোকা একটু দে কিছু দে বাপ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, আসলি তলোয়ার নয়, এ দেখেন আসলি তলোয়ার দা, কুড়াল, আসলি তলোয়ার দিয়ে 10 জন 20 জনকে আপনি মারতে পারবেন, তার বেশি মারতে পারবেন না। কারণ আপনি নিজে কি হয়ে যাবেন বলুন? আপনি নিজে দুর্বল হয়ে যাবেন। কিন্তু কবিতার তলোয়ার এত মারাত্মক, কবিতার তলোয়ারে একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, কওম তুলে, গোত্র তুলে উনি তলোয়ার চালাচ্ছিলেন, কাফেরদেরকে মেরে তুলোধনা করছিলেন। আল্লাহ নবী হাসানকে ডেকে বললেন, হাসান তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। তুমি যে কওম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগাও সম্ভব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কওম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব। আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। তো আল্লাহ নবী বললেন, সমস্ত মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কারা? আলেম। আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী। আলেমের বাংলা মানে কি বলেছি? জ্ঞানী বা জাননেওয়ালা। আলেম ইসম ফাইলের সিগা।
আচ্ছা ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, এই জ্ঞানগুলো আপনাদের সকলের আছে না নেই? আচ্ছা, লটারির টিকিট কাটা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বুনের ফারাজ ফাঁকি দেওয়া যাবে না, পরের মাল জবরদখল করা যাবে না, এই জ্ঞানগুলো আপনাদের সকলের আছে না নেই? তাহলে আগের পরের সব জ্ঞানগুলো আপনাদের ভিতরে আছে। তাহলে এই জ্ঞানগুলো আপনাদের ভিতরে আছে মানে আপনারাও কি বলুন বলুন বলুন, আপনারাও কি? আপনারাও জ্ঞানী, তার মানে আপনারাও আলেম। আর রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে। তাহলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, মাহফিলে বসতে হয়। একটু মহব্বতের সঙ্গে সুবহানাল্লাহ বলুন। আপনারা শুধু আলেম না, আমার দৃষ্টিতে আপনারা মুফতিও বটে। এখন যদি ফতোয়া ফারাজের দরকার হয়, কোন মুফতি সাহেবের কাছে যাবেন না, ফুরফুরা শরীফে যাবেন না, নিষেধ করছি আমি একটা জায়গা বলে দিচ্ছি। সাদা কাগজে বয়ান লিখে এলাকার যেখানে সবচেয়ে বড় চায়ের দোকান আছে, এই আপনারা বলেন চার দোকানে মুফতি থাকে না থাকে না? কত বড় বড় ফতোয়া দেবেন, ইরাক পাস, ইরান পাস, সৌদি আরব পাস, মিশর পাস, জর্ডান পাস। ওখানে পুরো সমাজনীতি, ধর্মনীতি, রাজনীতি, দুনিয়ায় যত নীতি আছে সব পাওয়া যাবে কোথায়? এই বাস্তব না অবাস্তব বলেন? ওখানে ফতোয়া মেরে দেন ফাটাফাট। আমার জন্য মনে হলো পুরো ফতোয়ার হাফেজ, সূরা ফাতিহার মতো মুখস্থ সব। তাহলে আপনারাও আলেম, নাজাত পেয়ে গেলেন। আরেকবার সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বত বলুন। কিন্তু আল্লাহর নবী আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? আল্লাহ নবী বললেন আলিমুনা কুল্লুকুম গালিকুনা ইল্লা আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তেনাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আমরা হলাম জেনে ভূত, জানার নাম আলেম না, মানার নাম আমরা জেনে ভূত। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোন নারী আর কোন পুরুষ জানে না? সবাই জানে। আমলটা সকলের ভিতরে আছে, জ্ঞান আছে কিন্তু আমল নেই। জ্ঞান আছে কি নেই? ও ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ওকে কেউ বাঁচাতে পারবে না। সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? আপনাদের আব্বা আম্মার দোয়া, আমাকে এক এক রাতে এক এক জেলায় যেতে হয়। আমাকে আজকের দেখছি 2টো দাওয়াত পড়েছে, একদম একদম লোকালিটি। আমি 6টা থেকে 8টা ছিলাম নারায়ণপুর, রুদ্রপুর, নারায়ণপুর, মমিনপুর। 2টোর মিলও আছে ভালো, একদম একদম পুরি মিলে গেছে। হ্যাঁ